অনেকের কাছে স্বাস্থ্য হানিকর, অনেকের কাছে গিফটের একটা জিনিস। আসলে এটা হচ্ছে একটু ইউনিক করার চেষ্টা করা হয়েছে যাতে আমি হচ্ছে অ্যাটেনশন পাই। এবং ২ নাম্বার যেটা ছিল বা উদ্দেশ্য, আমার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি হচ্ছে সিগারেটের বিপক্ষেই অবস্থান নিয়েছি বলা চলে। ক্যাম্পাসে যে ওপেনে যে সিগারেট খাওয়া হচ্ছে এতে আমাদের যে শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে স্মোকিং জোন নির্মাণ করতে হবে। তো স্মোকিং জোনের যেহেতু আইডিয়া, এই জন্য আমি হচ্ছে সিগারেটের প্যাকেটের আদলে একটা প্যাকেট বানিয়েছি যাতে আমি পাবলিক অ্যাটেনশনটা পাই। মানুষের রেসপন্স খুবই রেসপন্স পাচ্ছি এবং যদিও মিশ্র প্রতিক্রিয়া আছে। কিছু কিছু মানুষ একটু এটাকে আবার হচ্ছে সিগারেটের পক্ষের মনে করে যাচ্ছেন, এটা একটা সমস্যা, তাদেরকে আমাকে বোঝাতে হচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ আমাকে পরম ভালোবাসা দিচ্ছেন এবং তারা দোয়া করতেছেন এবং তারা এটাকে সমর্থন জানিয়েছেন। আচ্ছা, আমার এখানে প্যাকেট প্রতি খরচ হয়েছে 2 টাকা, ভিতরে একটা কার্ড দিচ্ছি, ওইটা 80 পয়সা, মানে 3 টাকার কাছাকাছি যাচ্ছে আর কি। এটা একটু সময় সাধ্য, আমি এটা আসলে কাউকে দিয়ে করেও নিতে পারতেছি না, কারণ হচ্ছে এটা একটু বেশি ভলিউম লাগে বা জায়গা লাগে। আমি যদি একবারে 1000 প্যাকেট বানাই ফেলি, দেখা যাচ্ছে পুরো বিছানা ভরে যাচ্ছে। তো এই জন্য আমাকে এটা সময় নিয়ে বানাতে হয় এবং এই জন্য আমি বানাচ্ছি। আমার এক ছোট ভাই এটা বিতরণ করতেছে, আবার হচ্ছে হয়তো ও বানাবে, আমি বিতরণ করবো, এভাবেই চলতেছে। কষ্টসাধ্য কাজ, মানুষ যেহেতু পছন্দ করতেছে এই জন্য আমার কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। আমি আসলে ক্যাম্পাসে হাঁটতেছি, তো প্রতিটা রাস্তায় হাঁটতেছি। আমার হয়তো আমি এ পর্যন্ত 5000 বিল করছি। আমি ক্যাম্পাসে 50টা পরে থাকতে দেখিনি। হ্যাঁ, পড়েছিল 5টা 10টা পড়েছিল। আবার এমনও হয়েছে যে রিক্সাওয়ালা মামারা তারা যখন পরে থাকতে দেখেছে, তারা এটা নিয়ে এসেছে। এই যে কিছুক্ষণ আগে আমাকে একজন একটা দিয়ে গেল যে মামা এটা আপনার। না, ভালো লাগতেছে, যেহেতু মানুষ আগ্রহ দেখাচ্ছে এই জন্য ভালো লাগতেছে। আমি যদি মানুষকে দিতাম, মানুষকে হচ্ছে হাতে যেমন অন্যরা করতেছে, হাতে দিচ্ছে, মানুষ অ্যাটেনশন দিচ্ছে না। কিন্তু আমি দেখা যাচ্ছে আমি যখন একটা দিচ্ছি, মানুষ কি করতেছে, বলতেছে আমার বান্ধবীর জন্য একটা দেন, বেডমেটের একটা জন্য একটা দেন। বিশেষ করে মেয়েরা সব ইউনিক যেগুলো প্রচারণার পত্র ছিল সেগুলো কালেক্ট করতেছে। তো মেয়েরা হচ্ছে প্রবল অ্যাটেনশন দিচ্ছে। এমনকি আমার বন্ধুদেরকে ফোন দিয়ে অনেকে বলতেছে যে তোমার বন্ধুর কাছে আমাকে এটা রাখতে বলো, যেন শেষ না হয়ে যায়। তো আমি আজকে আবার হচ্ছে চাহিদার প্রেক্ষিতে আমি আবার নতুন করে অর্ডার করেছি, আজকে আরও 4000। আজকে শেষ দিন, সময় কম, তবুও মানে মানুষের আগ্রহের কথা চিন্তা করে আরও 4000 অর্ডার করছি। আচ্ছা, আমি নূর আফসান সিদ্দিক সায়েম, আমার হচ্ছে কেন্দ্রীয় সদস্য পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আর আমার ব্যালট নাম্বার হচ্ছে 61। সকলে আমার জন্য দোয়া করবেন। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে আমি তাদের এই আগ্রহের পরেও আমি আসলে প্রপারলি রেসপন্স করতে পারতেছি না। তার একটা কারণ হচ্ছে আমি একটা স্বতন্ত্র প্রার্থী, লোকবলের সব সংকট আছে, বাজেটের সংকট আছে। তবুও আমি চেষ্টা করেছি যতটুকু পৌঁছানো যায়। দোয়া করবেন সবাই আমার জন্য। অবশ্যই ব্যতিক্রম, অনেকের কাছে স্বাস্থ্য হানিকর, অনেকের কাছে গিফটের একটা জিনিস, অনেকে শোপিস আকারে রেখে দিয়েছে। আসলে খুব ভালো লাগলো দেখা। এটা আসলে খুবই ইউনিক, আসলে এরকম হয় না। যেহেতু ভাইটা একবার ভিডিও দেখলাম যে ভাই বলছিল যে স্মোকিং জোন তৈরি করবে, তার জন্য স্মোকিংয়ের জন্য এটা দিছে। কিন্তু একদিকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও শখের জন্য ওকে নিচ্ছে। এই ব্যতিক্রম ইউজুয়াল, ভালো লাগতেছে। মন্টু গ্রিনা বন্ধু, জাকির আফসান। না, ভালো। ডাকসুর কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, যে একটা আনন্দ, সেই আনন্দের একটা এক্সট্রা ডাইমেনশন ক্রিয়েট করছে এই ক্রিয়েটিভিটি। আমার বন্ধু যেভাবে তার প্রচারণাটা চালিয়েছে, এছাড়াও আরও অনেকগুলা প্রচারণা দেখবেন যেগুলা মানে ডাকসু না হলে হয়তো বেরিয়ে আসতো না কখনো। অর্থাৎ এখানে একটা হচ্ছে ট্যালেন্টের ইনহ্যারেন্ট যে ট্যালেন্ট আছে সেটা কিন্তু হচ্ছে এখানে প্রকাশ পাওয়ার একটা সুযোগ তৈরি করে দিছে। তো এই উৎসবকে টিকিয়ে রাখার জন্য, তাদের এই ক্রিয়েটিভিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ক্যালেন্ডার ইয়ারে ডাকসু হওয়া উচিত। ডাকসু হলে যেমন ক্রিয়েটিভিটি দেখতে পারবো আমরা, যেমন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশের যেটা বলি আমরা সোনার বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশ বানানোর যে প্রত্যয় আমাদের মধ্যে, সেই প্রত্যয়টা সাধিত হবে এই ডাকসুকে ঘিরে। না, পজিটিভ তো। আপনি সদস্যতে ক্যান্ডিডেট হচ্ছে 217 জন, অর্থাৎ 217 জন থেকে 61 নাম্বার ব্যালেটে একটা ভোট দেওয়া মানে প্রার্থীদের জন্য তো অনেক কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে যে যতটা মানে ক্রিয়েটিভ হইতে পারতেছে, তারটা মানুষজন তত বেশি গ্রহণ করতেছে। এটা হয়তো তাকে মেমোরাইজ করতে হেল্প করতেছে। সে মানে একমাত্র লক্ষ্য, একটা প্রার্থীর একমাত্র লক্ষ্য তো জেতা। তো সে জিতার জন্য যত কিছু করা সম্ভব করবে। তো এই জন্যই ব্যতিক্রমী আইডিয়া নিয়ে আসতেছে, ব্যতিক্রমী অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসতেছে, যাতে তার ব্যালট নংটা মানুষ মনে রাখে।